নমস্কার, আপনি দেখছেন আজকের শীর্ষ 10টি গুরুত্বপূর্ণ খবরের বুলেটিন। চলুন শুরু করা যাক। আজকের খবরের লাইন আপে রয়েছে ভাঙড়ে ফের রক্তাক্ত রাজনীতি, গুলিতে খুন তৃণমূল নেতা, দলেরই কর্মীরা জড়িত সন্দেহে আটক, আরএসএস প্রধানের 75 পেরোলেই অবসর, মন্তব্য ঘিরে কংগ্রেসের তীব্র কটাক্ষ, মোদির দিকেই কি ইঙ্গিত, চেনাব নদীতে ভারতের বাঁধ, পাকিস্তানের সঙ্গে কি ফের জলের যুদ্ধ আসন্ন, আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়ছে। দিল্লিতে পাশাপাশি থেকেও মুখোমুখি নন শ্রমিক ও দিলীপ, ফের শুরু জল্পনা বিজেপির অন্দরে সম্পর্কের টানাপোড়েন নিয়ে। পরপর দুটি খবর ভাঙড় থেকে। এবার খুনের অভিযোগ তৃণমূলের অন্দরেই, রাজনৈতিক প্রতিহিংসা নাকি দলের ভাঙন। ভারতের মাটিতে জন্ম, অথচ বাংলাদেশে পাঠানো পরিযায়ী শ্রমিক ইস্যুতে হাইকোর্টের বিস্ফোরক প্রশ্ন তুলে দিল নতুন বিতর্ক। আরেকটি চমক, সজল ঘোষের ফোন গেল প্রান্তিক ও রাজন্যার কাছে। তবে কি ফের রাজনৈতিক ঘরবদল? মুখ খুললেন দুজনেই। আর সর্বশেষ, শুভেন্দু অধিকারীর বিতর্কিত বার্তা, কাশ্মীর নয় জম্মু যান। পর্যটকদের উদ্দেশ্যে এমন ফরমান ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক। প্রতিটি খবরেই রয়েছে চমক ও বিশ্লেষণ, অতএব একটিও মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের খবরটি সব থেকে বিতর্কিত। চেনাব নদীতে বাঁধ, ভারতের জলে দখল নাকি অধিকার, পাকিস্তানের সঙ্গে ফের বড় সংঘাতের ইঙ্গিত। আপনারা জানেন কি, ভারত পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বড় সেনাই যুদ্ধ কিন্তু জল নিয়ে। চেনাব নদী, যাকে ভারত বলে চন্দ্রভাগা, সেটি হিমাচল থেকে শুরু হয়ে জম্মু কাশ্মীর দিয়ে পাকিস্তানে প্রবেশ করে। এই নদী এখন কেন্দ্রে, কারণ ভারত সেখানে বাঁধ বানাতে চাচ্ছে বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩,১১৯ কোটি টাকা খরচে। 1960 সালে সই হওয়া ইন্দাস জল চুক্তি অনুযায়ী ভারত পশ্চিম দিকের নদীগুলিতে বাঁধ বানাতে পারে, তবে শর্ত মেনে। ভারত বলছে সে সব নিয়ম মানছে, কিন্তু পাকিস্তানের দাবি ভারত জল থামিয়ে রেখে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে। এই ইস্যুতে পাকিস্তান আগেও বিশ্বব্যাংক ও জাতিসংঘে অভিযোগ করেছে। এবার যদি প্রকল্পে ছাড়পত্র পায় ভারত, তাহলে অঞ্চল জুড়ে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে। প্রশ্ন হলো, জল যদি ভারতের মাটি থেকে উৎস পায়, তবে তার সম্পূর্ণ মালিকানা কি ভারতের, নাকি এটা কৌশলে পাকিস্তানের উপর চাপ তৈরির একটা উপায়? আপনার মতামত দিন নিচে কমেন্টে। এমন গভীর বিশ্লেষণ পেতে পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও বিস্ফোরক খবর আসছে। ফের খুন ভাঙড়ে, গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা জীবিত ফিরতে পারেননি। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ফের রাজনৈতিক সন্ত্রাসের গ্রাফ। গত বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা রাজ্জাক খা, যিনি চালতাবেরিয়া অঞ্চলের ব্লক সভাপতি ও বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ, বাড়ি ফেরার পথে বন্দুকধারীদের নিশানায় পড়েন। পুলিশ জানাচ্ছে 9:45 থেকে 10টা নাগাদ প্রায় 3 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রে আঘাত করা হয় তার গলায় ও শরীরে। স্থানীয় চাঞ্চল্যকর অভিযোগ শুনুন। শওকত মোল্লা আইএসএফকে অভিযুক্ত করেছেন। অভিযোগ করে বলেন, তাদের সমর্থিত সন্ত্রাসীরা এই নৃশংস হামলা চালিয়েছে। অন্যদিকে আইএসএফ দাবি করছে এটা দলের ভিতরের দ্বন্দ্বের ফল। পুলিশ সিসিটিভি চিত্র সংগ্রহ করেছে, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে, আর ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এখন আপনার মতামত জানাতে চাইছি। আরএসএস প্রধানের বয়স 75 মন্তব্যে কংগ্রেসের কটাক্ষ, এবার মোদিও ছোলা গুটিয়ে নিন। ঘটনা ঘটেছে নাগপুরে। আরএসএস প্রধান মোহন ভাগবত একটি বই উদ্বোধন অনুষ্ঠানে বললেন যে 75 বয়সে পা রাখছে, তাদের দায়িত্ব বুঝে পদ থেকে সরে দাঁড়ানো উচিত। এই মন্তব্য সামনে আসতেই কংগ্রেস তৎক্ষণাৎ চটিটি চালালো, এবার মোদিকে বলুন ঝোলা গুটিয়ে নিন। এমন মন্তব্যের মাধ্যমে মোদিকেই ইঙ্গিত দেওয়া হয়। কংগ্রেস বিবেচ্য করেছে মোদি সেপ্টেম্বরেই 75-এ পা রাখছেন, আর আগেই ছিল প্রবীণ নেতাদের অবসর। তাই প্রশ্ন ওঠে, নিজের বিধি নিজে মানবেন নাকি ব্যতিক্রম করবেন? পাশাপাশি শিবসেনা ইউবিটি কটাক্ষ করেছে, যতটুকু নিয়ম আছে তাদের উপর চাপানো হয়েছে, মোদির বিরুদ্ধেও সেটি প্রযোজ্য কি? এখন কথা হচ্ছে, নেতৃত্ব মানে বয়সে না, যোগ্যতায়। তবে 75 বছর বয়স কি শেষ তারিখ? নিচে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। দিল্লিতে পাশাপাশি উপস্থিত, তবু সাক্ষাৎ নয়। বিজেপিতে ফের জল্পনার ঝড় শ্রমিক দিলীপ সম্পর্ক ঘিরে।
দিল্লিতে বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে গিয়েছেন রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে তিনি কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা, শিবপ্রকাশ, বিনোদ তাওরে সহ দলের অন্যান্য হাইকমান্ড সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। দলীয় পরিকাঠামো গঠনের দিকেই এখন তার মনোযোগ। অন্যদিকে প্রায় একই সময়ে দিল্লিতে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনিও দেখা করেছেন দলের গুরুত্বপূর্ণ সংগঠক শিবপ্রকাশের সঙ্গে। তবে আশ্চর্যের বিষয়ে দিল্লির এই রাজনৈতিক ঘূর্ণাবর্তে দুজনের একবারও সাক্ষাৎ হয়নি। এই না দেখা হওয়া নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে নানান জল্পনা। কেউ বলছেন এটি হয়তো সাময়িক ভুল বোঝাবুঝি, আবার অনেকেই ইঙ্গিত করছেন দলের পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে মূলধারার বাইরে থাকা কিছু টানাপোড়েন এখনও বিদ্যমান। বিজেপির এক অভ্যন্তরীণ সূত্র বলছে, কেন্দ্রীয় নেতৃত্বও চাইছে রাজ্য ইউনিটের সব নেতা যেন একসঙ্গে কাজ করেন। তবে বিশেষজ্ঞদের মত, এমন পরিস্থিতিতে জনসমক্ষে দেখা না হওয়া কখনো কখনো রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করা হয়, বিশেষ করে যখন রাজ্যে বিধানসভা ভোট আর মাত্র 1 বছর দূরে। আপনার কি মনে হয় এটা নিছক কাকতালীয়, না এর পেছনে রাজনীতি আছে? মতামত দিন নিচে কমেন্টে। তৃণমূল নেতাকে গুলি করে খুন, দলেরই 2 কর্মী আটক। ভাঙড়ে রাজনৈতিক দ্বন্দ্বের রক্তাক্ত পরিস্থিতি। ভাঙড়ে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এলাকায় তিনি যখন বাইকে ফিরছিলেন, তখন কিছু দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ মারে। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তৃণমূল কংগ্রেসের ওই 2 কর্মীকে আটক করা হয়েছে, যদিও এখনই তাদের নাম প্রকাশ করা হয়নি। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন, রাজ্জাক খাঁকে খুন করেছে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই হত্যাকাণ্ড তৃণমূলের অন্দরেরই দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এলাকায় মোতায়েন হয়েছে অতিরিক্ত বাহিনী। আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডের নেপথ্যে বাইরের ষড়যন্ত্র, না দলীয় অন্তর্দ্বন্দ্ব? ভারতের মাটিতে জন্ম, তবুও বাংলাদেশে পাঠানো। পরিযায়ী শ্রমিকদের নিয়ে হাইকোর্টে বিস্ফোরক প্রশ্ন। দিল্লিতে কাজের খোঁজে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিস্ফোরণ কলকাতা হাইকোর্টে। সম্প্রতি এক মামলায় বলা হয়, বীরভূমের অন্তত 6 জন শ্রমিককে, যাদের সঙ্গে ছিলেন 2 শিশু, দিল্লি পুলিশ ধরে নিয়ে গিয়ে বিএসএফের মাধ্যমে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়। অথচ এই শ্রমিকেরা পুরোদমে ভারতের নাগরিক, তাদের আধার ও ভোটার কার্ড সবকিছুই রয়েছে। আদালত এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশদ রিপোর্ট জমা দিতে বলেছে। পাশাপাশি রাজ্য সরকারও দিল্লি প্রশাসনকে এই বিষয়ে অবিলম্বে ব্যাখ্যা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাইকোর্টের প্রশ্ন, ভুল পরিচয়ে দেশের নাগরিকদের এভাবে কি পুশব্যাক করা যায়? এই ঘটনায় কার্যত এক নতুন জাতীয় পরিচয় সংকটের সামনে এসে দাঁড়িয়েছে দেশ। আপনার কি মনে হয় এটা কি শুধুই প্রশাসনিক ভুল? ফোনে ভেসে উঠল সজল ঘোষের নম্বর। রাজনীতিতে কি আবার কোনো বড় গতি? সূত্রের খবর অনুযায়ী প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারের মোবাইলে ফোন করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তবে এখনও স্পষ্ট নয় ফোনে তারা কোন বিষয়ে কথা বলেছেন, বা সজল কি তাদের কোনো বিশেষ প্রস্তাব দিয়েছেন কিনা। সেই সময় থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে প্রান্তিক রাজন্না হয়তো বিজেপিতে যোগ দেওয়ার কথা ভাবছেন, যদিও তারা নিজে এই সব কথাকে অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছেন। প্রান্তিক জানিয়েছেন, লোকজন বলছে অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেছি, আবার দিল্লি থেকে ফোন এসেছে ইত্যাদি, সবই ভুয়া তথ্য। রাজন্না খোলসা করে জানিয়েছেন, কেউ বলেছেন আমাদেরকে ফান্ডিং বা পেট্রোল পাম্প দেওয়া হয়েছে, সবই গুজব। বিজেপির সজল ঘোষের ফোন এক প্রকার রাজনৈতিক ইঙ্গিত সৃষ্টি করেছে, বিশেষ করে যখন প্রান্তিক রাজন্না ইতিমধ্যেই ভবিষ্যৎ নিয়ে জল্পনা বিতর্কে আক্রান্ত। যদিও এই জল্পনা প্রকাশ্যে উঠেছে, কিন্তু 2 নেতাই তা অস্বীকার করে দিয়েছেন, আর কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কিছু বলেননি। জনপ্রতিনিধিদের ক্ষেত্রে ফোন কল সাধারণ ঘটনা হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে তা
চরম কাঠগড়ায় উঠে আসে, বিশেষ করে যখন রাজনৈতিক ব্যাপার জড়িত। আপনি কি ভাবছেন প্রান্তিক রাজন নাকি সত্যি বিজেপিতে যোগ দিতে পারেন, বা এটি কেবল গুজব বদলে যাওয়া রাজনৈতিক চক্রের অংশ? কমেন্ট করে জানান। জম্মু যান, কাশ্মীর যাবেন না, রাজ্য পর্যটকদের সামনে সুপ্রতিষ্ঠিত নির্দেশ। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে কাশ্মীরের মুসলিম অধ্যুষিত এলাকা এড়িয়ে হিন্দু বাঙালিরা যদি পর্যটনে যেতে চান তবে জম্মু যেতে পারেন, কিন্তু কাশ্মীরে নয়। তার ভাষ্য অনুসারে কাশ্মীরে যেতে হলে জম্মুতে যান, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না। ছোট ছোট শিশু দিদি বোনেদের প্রাণে বাঁচান। এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি তারুণ্য খাঁচাচ্ছে। তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা সুস্পষ্ট প্রতিক্রিয়ায় বলেন, এসব মন্তব্য জঙ্গিদের মতো, যারা কাশ্মীর ভেদে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছে ঠিক তেমনই প্রতিহিংসায় এমন কথা বলা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে কাশ্মীরের পর্যটন পুনরুদ্ধার হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উভয়ই পর্যটকদের সেখানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, শুভেন্দুর বক্তব্য দলের নির্দেশিত কিনা তা স্পষ্ট না, তবে নিরাপত্তার উদ্বেগ তুলে ধরছেন। এই মন্তব্য কেবল ব্যক্তিগত নয়, এটা রাজনৈতিক সংকেত হিসেবে ধরা হচ্ছে। শুভেন্দু নিরাপত্তা ঝুঁকির কথা বললেও তাত্ত্বিকভাবে এটা সংঘবদ্ধ ধর্মীয় বিভাজনের দিকে ধাবিত হয়ে দাঁড়িয়েছে। উভয়ই মমতা ও ওমর পর্যটকদের কাশ্মীরে যেতে উৎসাহিত করেছেন, যখন শুভেন্দুর নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। এতে রাজনৈতিকভাবে আইডেন্টিটি ভিত্তিক বিভাজন সম্পর্কে প্রশ্ন তুলছে। আপনি কি মনে করেন ব্যক্তিগত নিরাপত্তার কথা এটা, নাকি রাজনৈতিক ধর্মীয় বিভাজন? এতে রাজ্যের পর্যটন বা মানুষের মনস্তাত্ত্বিক যে প্রভাব পড়ছে তা কি সত্যিই গুরুতর? আপনার মন্তব্য জানান